আর কি লিখছিস? এই কি লিখছিস? কি লিখছিস? কি লিখছিস? হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, সকালটা শুরু হয়েছে তিসের দুষ্টুমি দিয়ে। দেখো, সারা দেওয়ালে এভাবে লিখে বেড়ায়, ওকে বারণ করলেও ও শোনে না। আর সুপ্রিয় বলে যে থাক থাক লিখুক, ছোটবেলা তো, এখন তো এভাবেই কাটবে। আমি হ্যাঁ মামা বাড়ি? তোর মামাই তো নেই, তোর মামা বাড়ি কোথায় যাবি? আজ সকাল থেকেই শুরু করেছে মামার বাড়ি যাবে। মামার বাড়ি যাবে আমি বুঝতে পারছি না মামার বাড়ি আবার কোনটা। তারপরে বুঝতে পারলাম যে ওর একটা ফ্রেন্ড আছে আলো দিদি, তার বাড়ি ও যাওয়ার জন্য বলছে মামার বাড়ি যাবে। তো ওরা দুজন মিলে চলে গেছে মাছের বাজারে মাছ কিনতে। আর আমি এদিকে চলে এসেছি একদম স্নান টান করে পুজো দিতে। কারণ পুজোটা আমি সকাল সকালই করব আজকে, যেহেতু রবিবার, ইতু পুজোতে ইতু ঘটে জল দেওয়ার দিন। তার জন্য আজকে সকাল সকাল আমাকে অবশ্যই স্নান করে পুজোটা করতে হবে। আর সকালে স্নান করে পুজো না করলে না আমার খুবই বিরক্ত লাগে, কারণ 1-1:30 বেজে গেলে তখন আর আমার পুজো করতে ইচ্ছা করে না। আমার মনে হয় সকাল সকাল পুজো করব, সেইটাই আমার বেশি ভালো লাগে। তো সকালে স্নান করেই ব্রেকফাস্ট করার আগেই আমি চলে এসেছি পুজো করতে। পুজো করার জন্য প্রথমে আমি গোপালদের স্নান করাই, শিব ঠাকুরের মাথায় জল ঢালি। এগুলো তো আমার প্রথমেই করতে হয়। তারপরে সিংহাসনটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, ফুল টুল যা থাকে তা ফেলে দিই। তারপরে নতুন ফুল দিয়ে সুন্দর করে পুজো করি। এটা আমার রেগুলার রুটিনের মধ্যেই পড়ে, আর আমি এইভাবেই পুজো করি। শুধু বৃহস্পতিবারের দিন সমস্ত কিছু চেঞ্জ করার ব্যাপার থাকে, ঠাকুরের আসনগুলো সেগুলো করি। আর বাদ বাকি দিন আমি এইভাবেই পুজো করার চেষ্টা করি। তো এই যে বলতে বলতে আমি ইতু ঘটে জলও দিয়ে দিলাম, যেটা আমার প্রত্যেক রবিবারে এখন করতে হচ্ছে এই মাসটা পুরোটাই। তারপরে আরতি করে নেব ধূপকাঠি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে। তার পুজোটা হলে না মনটা একদম শুদ্ধ শান্তিতে ভরে যায়। এইটা আমার কাছে একটা বড় কাজ। এই পুজো হয়ে গেলে মনে হয় যেন সব কাজ এবার আস্তে আস্তে হবে, কোনো চিন্তা নেই। রান্নাও আমি আস্তে আস্তে করবো। আর বারবার আমি বাইরের দিকে তাকাচ্ছি, কারণ তানিশ দোল্লায় শুয়েছিল, ঠিকঠাক শুয়ে আছে কিনা সেটা দেখার জন্য। তো বলতে বলতে আমার পুজো হয়ে গেল। আর সকালে বানিয়েছিলাম সুজি, সেটাই খেয়ে নিচ্ছি। সুজি সবাই খেয়েছে, সুপ্রিয় খেয়েছে, তৃষ খেয়েছে, আর আমি বাকি ছিলাম খেতে। তো আমি পুজো করে একদম বসে গেছি ওটা খেতে। তারপরে আমি ভিডিও করার সময় পাইনি, একদম লাঞ্চ টাইমে চলে এসেছি। দেখো, আমি লাঞ্চে বানিয়েছিলাম আজকে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সর্ষে ইলিশ করেছি, চাটনি করেছি, উচ্ছে চচ্চড়ি করেছি, ডাল করেছি। আর 2টো থালা একদম সাজিয়ে নিয়েছি। এটা হলো সুপ্রিয়র থালা, এটাতে আমি বাড়ছি। আর পাশে রয়েছে আমার ছেলের থালা। তো এদিকে দেখো আমি ডাল দিয়ে দিচ্ছি, এদিকে মাছ দিয়ে দিচ্ছি, আর চাটনিটা দিয়ে দেবো। এই হলো আজকের লাঞ্চের মেনু। আর আমার ছেলের জন্য যে খাবারটা, সেটা হচ্ছে কালকেই মাংস করেছিলাম, তো মাংস খেতে ভীষণ ভালোবাসো বলে আমি ওর জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। তো সেই মাংস আর ভাত দেবো, রাতে ওকে মাছ দেবো। তো এই যে পুরোপুরি থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আজকে রবিবারের মেনু কিন্তু জমে একদম, ক্ষীর যাকে বলা যায়। আর এদিকে দেখো, আমি কাজ করতে করতে, রান্না করতে করতে একটা কেক বানিয়ে নিয়েছি। কেকটা আসলে আমার গতকালই বানানোর কথা ছিল, কারণ তানিশের কালকে বার্থ মান্থ ছিল, সেকেন্ড বার্থ মান্থ। তো কালকে তো কাজের চাপে আর করা হয়ে ওঠেনি, তো আজকেই করলাম। আর তারপরে আমি তানিশকে ঘুম পাড়িয়ে তৃষকে খাওয়াচ্ছি। ওকে ঘুম না পাড়ালে তো আবার একে খাওয়ানো যাবে না। দেখছো তো কত দুষ্টুমি করছে, এক জায়গায় বসবেই না কিছুতেই। ওর পেছনে ছুটে ছুটে খাওয়াতে হয়। আমি তো পাগল হতে বাকি থাকি। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা সবাই। আর এদিকে বিকেলবেলা কেকটা কেটে খাচ্ছি। কেকটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, সত্যি এত সুন্দর কেক অনেক দিন পর খেলাম আর কি। তো তারপরে আমি তৃষকে পড়াতে বসেছি। ওর অনেক হোমওয়ার্ক ছিল, যেটা গত শনিবারের দিন স্কুলে দিয়েছিল, সেগুলো তো করানো হয়নি। তো আজকে বসে বসে করাচ্ছি সেই হোমওয়ার্কগুলো। এটা আমার কাছে একটা বিশাল চাপের ব্যাপার সন্ধ্যেবেলা ওকে পড়তে বসানো, তাও এখন একটু হ্যাবিচুয়েটেড হয়েছে। তো যাই হোক, তৃষ তো খুব সুন্দর রং করছে, আমার তো দেখে ভীষণ ভাল লাগছে যে ও একটু একটু করে বড় হচ্ছে, খুব সুন্দর করে কালার করতেও শিখে গেছে।
তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না।